নরসিংদীর পথে আপন মানুষগুলোর সাথে আজকে আমরা বের হইছি নরসিংদীর দিকে। আর আজকের ভ্রমণটা কিন্তু একদম সাধারণ কোনো ঘোরাঘুরি না, কারণ আজকে আনাস আছে নানা নানু আছে, আপন মানুষগুলো সবাই মিলে একসাথে বের হইছি। গাড়ি নিয়ে যখন নরসিংদীর দিকে আগাইতেছি তখন রাস্তার দুই পাশের দৃশ্য দেখতে দেখতে মনে হইতেছিল নিজের এলাকার রাস্তাঘাটের মধ্যে কত গল্প লুকায়ে থাকে। নরসিংদীর নতুন বাস স্টেশনের দিকে তাকাই আসতেছি, চারপাশে মানুষের ব্যস্ততা, গাড়ি চলাচল সব মিলাই একেবারে জমজমাট অবস্থা। আর রাস্তার পাশে ছোট ছোট খাবারের দোকান দেখলেই তো আমাদের চোখ আটকায়। আমাদের সাথে আনাসও আছে, আর আনাস থাকলে শান্তিতে ঘোরাঘুরি হবে এই আশা করা তো আমাদেরই ভুল। কখনো নানার কাছে যায়, কখনো নানুর কাছে যায়, আবার একটু পর মায়ের কাছে এসে এমন একটা মুখ করে দাঁড়ায় মনে হয় আমারে কিন্তু কেউ বাদ দিও না। নানা নানু আনাসকে নিয়ে ভীষণ খুশি, একজন নাতির সাথে গল্প করে আরেকজন নাতির দুষ্টুমি দেখে হাসে। আসলে ছোট একটা বাচ্চা যখন পরিবারের সবার সাথে থাকে তখন ঘোরাঘুরির আনন্দটা কয়েক গুণ বেড়ে যায়। আর পথে যেতে যেতে নরসিংদীর কিছু জায়গা রাস্তার পাশে ময়লা আবর্জনা চোখে পড়ল। সত্যি বলতে সুন্দর একটা শহরকে সুন্দর রাখার দায়িত্ব কিন্তু শুধু কারো একার না, আমাদের সবার। আমরা নিজেরাই যদি যেখানে সেখানে ময়লা না ফেলি আর অন্যদের সচেতন করি তাহলে আমাদের রাস্তায়, আমাদের শহর সবকিছু আরো সুন্দর হতে পারে। কারণ ঘুরতে এসে শুধু সুন্দর জায়গা ভিডিও করলেই তো হবে না, আমাদের চারপাশটা সুন্দর রাখার কথাও মনে রাখতে হবে। আর এই সব দেখতে দেখতে আমরা আবার গন্তব্যের দিকে এগিয়ে চললাম। আনাস তো এর মধ্যে নিজের মতো করে আনন্দ করতেছে। ওর কাছে নরসিংদী মানে হয়তো বাস স্ট্যান্ড, কি রাস্তা, কি শহর, কি এসব কিছুই না। ওর কাছে আজকের নরসিংদী মানে হলো নানা আছে, নানু আছে, মা আছে, আর সবাই মিলে ঘুরতে বের হয়েছে। বাচ্চাদের আনন্দ আসলে কত সহজ, তাই না? একটু নতুন জায়গায়, একটু খোলা বাতাস, আর পাশে প্রিয় মানুষগুলো থাকলে ওদের মুখে হাসি ফুটে ওঠে। অথচ আমরা বড়রা কত হিসেব করি, কোথায় যাব, কি খাবো, কত সময় লাগবে, কত খরচ হবে, কত চিন্তা। আর বাচ্চারা, ওরা শুধু মুহূর্তটা উপভোগ করে। আর আনাসকে দেখে আমারও মনে হলো মাঝে মাঝে আমাদেরও একটু বাচ্চাদের মতো হওয়া দরকার। সব চিন্তা বাদ দিয়ে আপন মানুষগুলোর সাথে বের হওয়া পড়ার দরকার মাঝে মধ্যে। কারণ টাকা পয়সা কাজকর্ম সবই জীবনের অংশ, কিন্তু পরিবারের মানুষগুলোর সাথে কাটানো সময়গুলো একদিন সবচেয়ে বেশি মনে পড়বে। আজকে তাই নরসিংদীর পথে আমাদের এই ছোট্ট ভ্রমণটা শুধু একটা ঘোরাঘুরি নেই, এটা একটা পরিবারের স্মৃতি। নানা নানুর হাসি, আনাসের দুষ্টুমি, মায়ের ব্যস্ততা, রাস্তা চলা সেই আনন্দ পথে, ছোট দোকান, ফুচকা, চটপটির আড্ডা, সবকিছু মিলিয়ে আজকের দিনটা যেন নিজের মতো করে একটা গল্প হয়ে গেল। আর গল্পের সবচেয়ে সুন্দর চরিত্রটা কে জানেন? আমাদের ছোট্ট আনাস। কারণ ও যেখানে থাকে সেখানে যেন একটু বেশি হাসি থাকে, একটু বেশি আনন্দ থাকে, আলহামদুলিল্লাহ। আর একটা ছোট কুড়ের ঘরের মতো করে বানানো বসানোর জায়গা দেখলাম, দেখতেই এত সুন্দর লাগতেছে যে মনে হইল শহরের বড় বড় রেস্টুরেন্টের দরকার কি। এরপর এখান থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি আমাদের আসল ঠিকানায়, যেখানে আজকে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করব। কিন্তু তারপর আনাস এইখানে একটু নামলো। এটা হচ্ছে নরসিংদীর নতুন বাস স্ট্যান্ড। এইখানে আনাস নামার পর ও দেখাচ্ছে ওই যে পাশে যে কুড়ের ঘরটা দেখানো হয়েছে ওইটাতে। এই কুড়ের ঘরগুলো আসলে কিসের জন্য বানানো হয়েছে ওইটা আমিও বুঝতে পারছি না, কারণ আমিও আজকে ফার্স্ট টাইম দেখলাম যে এখানে কুড়ের ঘরের মতো কিছু একটা বানায় রাখছে। তারপর এখানের লোকগুলারে জিজ্ঞেস করলাম যে এখানে কি, মানে এখানে কি হয়। ওনারা বললো যে এখানে মানুষ বইসা থাকে। আর চটপটি ফুচকার দোকান আশেপাশে কোথাও দেখলাম না, কিন্তু আনাস কিন্তু ভীষণ এনজয় করছে। আর জায়গাটা কিন্তু দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে, মনে হইতেছে যে প্রকৃতির একদম কোলে আমরা বসে আছি। আর আনাসের নানা নানু কিন্তু পাশে দাঁড়ায় আছে, আর আনাস নিজের মতো করে হাঁটতেছে আর খুব খুশি ও এখানে এসে। আর এখানে আশেপাশে কোনো খাবারও দেখলাম না, আর চটপটির ফুচকা তো এখানে নেই। তারপর আলহামদুলিল্লাহ জায়গাটা খুবই সুন্দর লাগছে। তারপর আমি আনাসকে একটু ভিডিও করে দেখেন, উপরের দিকটাও কিন্তু ওনারা খুব সুন্দর করে সাজাইছে। ওনারা বলছে যে এখানে নাকি রাত্রে চটপটি আর ফুচকা বসে।